বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন হয় সাধারণত তিনটা প্যাটার্নে। একটা হলো ব্যাকরণ অংশ, একটা বিরোচন অংশ, আর একটা হলো সাহিত্য অংশ। ব্যাকরণ অংশ থেকে সাধারণত তোমার সকল টপিকই পড়তে হবে, তবে বেশি গুরুত্ব দিতে হবে ইন্টারমিডিয়েটের সিলেবাসে থাকা শর্ট সিলেবাসের টপিকগুলো। তবে দ্বিতীয় সেকশনে যেটা কোশ্চেন হয় সেটা হলো বিরোচন অংশ থেকে। বিরোচন অংশ থেকে সাধারণত যেই ক্যাটাগরিতে প্রশ্নগুলো হয় তেমন রয়েছে বাগধারা, বাক্য সংকুচন, সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, বিপরীত শব্দ, প্রবাদ প্রবচন ও অনুবাদ। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এমসিকিউ কোশ্চেনে মাত্র 15টি কোশ্চেন থাকে। কয়টি কোশ্চেন থাকে? 15টি কোশ্চেন থাকে। তো এই 15টি কোশ্চেনের ভিতর বিরোচন অংশ থেকে সাধারণত 2টা প্লাস মাইনাস কোশ্চেন হয়ে থাকে। আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেহেতু বাংলা থেকে কোশ্চেন বেশি হয়, সেজন্য বিরোচন অংশ থেকে অ্যাভারেজে কোশ্চেন থাকে 4টা প্লাস মাইনাস, মানে একটু কমও হইতে পারে, বেশিও হইতে পারে। এখন এইখানে ভালো করার জন্য আমরা কি করতে পারি? বাগধারা, বাক্য সংকুচন, সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, বিপরীত শব্দ, অনুবাদ ও প্রবাদ প্রবচন, এগুলোর জন্য কোনো বই যদি তোমাদের জন্য আমরা বেস্ট মনে করি সেটা আমরা তোমাদের জন্য সাজেস্ট করব। তবে তুমি যে বই পড়ো, তোমার প্রথম দায়িত্ব থাকবে এগুলোর বিগত সালের যে প্রশ্ন আছে, বিগত সালের প্রশ্নগুলো আমরা বেশি বেশি পড়ব। আচ্ছা, উচ্চারণের নিয়ম অনুযায়ী স্বরধ্বনির 7টা অবস্থান হয়। তার ভিতর কতগুলো আছে সম্মুখ স্বরধ্বনি, মানে সামনের দিকে উচ্চারণ হয়, কেন্দ্রীয় স্বরধ্বনি মাঝখানে, পশ্চাৎ স্বরধ্বনি কি শেষের দিকে। আবার জীবের প্রকৃতি অনুযায়ী জিহ্বা কোথায় থাকে সেটার অবস্থান অনুযায়ী কতগুলো আছে উচ্চ, কতগুলো আছে উচ্চ মধ্য, কতগুলো আছে নিম্ন মধ্য, আছে নিম্ন। আবার ঠোঁটের আকৃতি অনুযায়ী কতগুলো হয় সংবৃত, কতগুলো আছে অর্ধ সংবৃত, কতগুলো আছে অর্ধ বিবৃত, আর কতগুলো আছে কি বিবৃত। এখান থেকে ঢাবিতে প্রায় প্রতি বছর এখান থেকে ঢাবিতে পরীক্ষায় প্রশ্ন আসে। তো এখানে আমরা পরীক্ষায় যখন প্রশ্ন আসে এটা অনেক সময় আমরা ভুল করি, এখানে মিলাইতে পারি না। এখানে তুমি যদি উচ্চারণ শিখো অ আ ই, তুমি উচ্চারণ মিলাইতে পারবে না। কারণ হলো আরবি ভাষায় এটাকে বলে মাখরাজ। এই মাখরাজ তুমি এত জটিলভাবে মিলাইতে পারবে না। এই জন্য এটা মিলানোর একটা সহজ টেকনিক আমি শিখা দিচ্ছি, জাস্ট 1 মিনিটে তুমি এটা শিখে ফেলতে পারবা। তুমি কি করবা? জাস্ট একটা লাইন মুখস্থ করো। এই যে দেখো এখানে লেখা আছে, কি এমন অ্যাচিভমেন্ট আমার অন্যের ওজনেও ভুল করি। আমি আবার বলছি, দেখো নিচের লেখাটা দেখো, কি এমন অ্যাচিভমেন্ট আমার অন্যের ওজনেও ভুল করি। এখানে দেখো কি এমন অ্যাচিভমেন্ট আমার, তুমি যেটা কাউন্ট করবা এই যে ই, এই যে দেখো ই বা দীর্ঘ ই, এ, এই যে আছে এ, এ, এই যে আছে এ, এই শব্দগুলোর মাঝখানে, এটাকে মাঝখানের বর্ণনা না, তার মানে কেন্দ্রীয় অবস্থানে মাঝখানের আ। এখানে কি আছে অ, এই যে এখানে আছে কি অ। এই যে দেখো সিকোয়েন্স কিন্তু মিলতেছে, ওজনের ও, এই যে ওজনের ও, ভুলের ও, এই যে আছে ও। আজি এটাকে আমরা করে দিলাম শব্দ আছে হলো তোমার আজিব, করে দিলাম কি আইজ। শব্দ আছে হলো তোমার রাতি, করে দিলাম কি রাইত। দেখো তোমরা এখানে একটু কনফিউজড হয়ে যাচ্ছ, সেটা হলো ওই যে তোমাদেরকে যে আমরা পড়াইছিলাম, এই যে এটা নিয়ে কনফিউজ হচ্ছে তো, যে এইখানেও শব্দের মাঝখানে স্বরের আগমন হয়েছে, এখানেও মাঝখানে স্বর আসছে, এই তো। কিন্তু তোমরা আমাকে বলো এইখানে যে স্বর আসছে, এই স্বরবর্ণটা কি এই শব্দ ছিল নাকি বাহির থেকে আগমন? এখানে ছিল না তো, বাহির থেকে আগমন, এই জন্য হচ্ছে স্বরাগম।